সাব পোস্ট অফিসে রাবার স্ট্যাম্প জাল করে 150 গ্রাহকের প্রায় কয়েক লক্ষাধিক টাকা জমা না দিয়ে প্রতারণা। ঘটনা জানতে পেরে পোস্ট অফিসে বিক্ষোভ গ্রাহকদের, পলাতক এজেন্ট। গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকা সময় মতো পোস্ট অফিসে জমা না দিয়ে প্রতারণার অভিযোগ এক এজেন্টের বিরুদ্ধে। প্রতিবাদে ব্যবরতাহাট উপডাকঘরে বিক্ষোভ গ্রাহকদের। সাব পোস্ট অফিসে রাবার স্ট্যাম্প জাল করে গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত এজেন্ট টুম্পা মাইতি পলাতক। এলাকায় রয়েছে পুলিশ ও র্যাব। সমস্যাটা এই আপনার পোস্ট অফিসে এসে এইটা নিয়ে কি বলবেন? এই যে গ্রাহকরা এরকম এত টাকা তাদের চোট হয়ে গেছে, এটা নিয়ে কি মানে এটা তো আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে খুব খারাপ একটা জিনিস, যেটা হওয়া উচিত নয়। সাধারণ মানুষের টাকা কষ্ট অর্জিত ধন সুরক্ষিত রাখা, কিন্তু আমাদের মল সেভিং সিস্টেমে এমন একটা ব্যবস্থা করা আছে যে এজেন্ট নিয়োগ করে, যেটা আগে কেন্দ্র সরকার করতো, এখন রাজ্য সরকার করে। যাদের কাজের আমরা বাধাও বলতে পারবো না যে আপনার থ্রু দিয়ে আমরা জমা নিতে পারবো না, হ্যাঁ, সেই হিসাবে তারা জমা নেয়। আর মূলত আমরা যেটা লক্ষ্য করছি কাল পর্যন্ত, আজকে পর্যন্ত, যে ফিক্সড ডিপোজিট যেগুলো 1 থেকে কেভিপি 10 বছর পর্যন্ত, সেইগুলো প্রায় সবই ঠিক আছে, একটা তো ভুল পাইনি এখন। কিন্তু রেকারিং ডিপোজিটগুলো দেখা যাচ্ছে কিছুদিন ধরে জমা দেওয়ার পরে হঠাৎ করে জমা বন্ধ করেছে। আবার কিছু অ্যাকাউন্ট ঠিক আছে, চলছে। এবার রেকারিং ডিপোজিটগুলো এমন একটা সিস্টেমে, যেটা 60টা ডিপোজিট দিতে হয় 5 বছরে। এই 5 বছরের মধ্যে পার্টি যদি মনে করে কোনো এক সময় সে বন্ধ করে দিতে পারে। সুতরাং আমরা বুঝতে পারবো না যে তার আর্থিক কারণে কি বন্ধ করছে, কারণ সে তার কন্ট্যাক্ট হয়েছে তার এজেন্টের সঙ্গে, পোস্ট অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমাদের প্রাইমারি গ্রেস করাও সম্ভব নয়। কিন্তু কালকে একজন বই চেক করতে আসে, তারপরে আমরা ধরার পরে ওই এজেন্টকে ডাকা হয় এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে এইরকম একজন এজেন্ট পাবলিককে টাকা ফ্রড করেছে, আমার ব্যবস্থা নেই। এই পর্যন্ত কতজনের এইরকম হয়েছে বলে এখনও পর্যন্ত প্রায়, হ্যাঁ, আমরা 150-র মতো লোকের পেয়েছি যে তাদের সবার যে পুরা টাকাটা জমা করেন এরকম নয়, কিছুটা জমা করেছে, কিছুটা বন্ধ রেখেছে। এবং সেই টাকার পরিমাণ কত টাকা জমা করে? সেটা স্যার আমাদের ইন্সপেকশন না হলে তো আমরা বুঝতে পারবো না। আন্দাজ কিছু নেই, পাবলিক সত্যিকারে ওকে কত দিয়েছে, সে কার্ডগুলো ওদেরই কাছে থাকে, সে কার্ড ছাড়া তো আমরা বলতে পারবো না। আমাদের মেশিনে আপনার পোস্ট অফিসে এসে তো তিনি এইরকমভাবে এই পোস্ট অফিসেরই এজেন্ট, হ্যাঁ, তার জন্য আপনাদের এইরকমভাবে ঝুঁকি পোয়াতে হচ্ছে বা দুর্নাম হতে হচ্ছে। ওই ব্যক্তি বা ওই এজেন্টের বিরুদ্ধে আপনাদের কোনো আইনানুগ কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এসপিকে চিঠি দিয়েছি, গতকালই চিঠি দিয়ে দিয়েছি, যাতে করে পাবলিকের টাকা ফেরত পায় এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা। এক্ষেত্রে তো আপনাদের উপরে তো একটা চাপ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড চাপ এসছে সকাল থেকে। হ্যাঁ, আশঙ্কা তো আছেই, কারণ মানুষ এখন তো অল্পতেই উগ্র হয়ে যাচ্ছে। তারা ঘটনাটা বিবেচনা করার আগেই রুদ্রমূর্তি ধারণ করতেছে। এই যে দীর্ঘদিন ধরে এইরকম চালাচ্ছে, আপনি বুঝতে পারেননি? না, এটা আমি এখানে এই 1.5 বছর 2 বছর হয়ে এসেছি, হ্যাঁ। আর ওর কাজ খুব কম, অন্যান্য যে 1200-1500 বই আছে, ওর মাত্র ওই 300 অ্যাকাউন্ট আছে। তার মধ্যে 150 জনের সঙ্গে এরকম? হ্যাঁ, প্রায় এখনও পর্যন্ত যেটা আমরা পেয়েছি আর ওই 150 জনের মতো দেখা যাচ্ছে যে লোকের কিছু টাকা জমা করেছে, কিছু টাকা জমা করেনি, একটা টাইম এসে বন্ধ করে দিয়েছে। উনি এখন কোথায়? এজেন্ট কোথায় এখন এজেন্টকে কালকে ডেকেছিলাম, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম অনুপ কুমার আদক। অনুপ কুমার আদক।